এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 74 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ঈমান মুমিন তারাই এবং যারা ঈমান আনে, ওয়া হাজারু যারা হিজরত করে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাস্তাতে যারা জিহাদ করে, আওয়াউ ওয়া নাসারু এবং যারা হিজরত করে ঘর ছাড়ে ঈমানের জন্যে, তাদেরকে যারা কি দেয়, আশ্রয় দেয়, ওয়া নাসরু তাদেরকে সাহায্য করে, তাদের ব্যাপার বলেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান আনে, যারা হিজরত করে, ঈমানের উদ্দেশ্যে হিজরত করে, বেদাতকে পরিত্রাণ দেওয়ার জন্য, বেদাত থেকে বাঁচার জন্য, শিরক থেকে বাঁচার জন্যে তারা এক জায়গা থেকে অন্য জায়গা চলে আসে, হিজরত করে। বেঁচে থাকার জন্যে এক গ্রাম থেকে অন্য গ্রাম চলে আসে, এক গ্রামের অবস্থান এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসে, ঘর বাড়ি ছেড়ে আসে। কিসের জন্যে? ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানের উদ্দেশ্যে, বেদাত থেকে বাঁচার জন্য, শিরক থেকে বাঁচার জন্যে। তাদের উদ্দেশ্যে বলছেন আওয়াউ ওয়া নাসরু এবং যারা এদেরকে সাহায্য করে এবং আশ্রয় দেয়, তাদের ব্যাপার বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু পুরস্কার ঘোষণা করছেন। তাদের জন্য কি? লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের জন্য হচ্ছে ক্ষমা, আম ক্ষমা, সাধারণ ক্ষমা। কিছু ক্ষমা হয়, সাধারণ ক্ষমা দেওয়া হয়। আমাদের দেশেও কিছু সাধারণ ক্ষমা আছে, যে মানুষকে রাষ্ট্রপতি যখন সই করতে সাধারণ ক্ষমা হয়ে যায়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে সাধারণ ক্ষমা দিবেন এবং রিজকুন কারীম, সম্মানিত জীবিকা দিবেন, রিজিক দিবেন। এই আয়াতের মধ্যে আমরা জানতে পারছি যে আমরা যদি যারা শিরিক থেকে, বেদাত থেকে বেঁচে এসে আমাদের কাছে আশ্রয় নেই, আমরা যদি আশ্রয় দিই এবং তাদেরকে সাহায্য করি, তাদের মসজিদ মাদ্রাসার জন্য সাহায্য করি, তাহলে কি আমরা সত্যিকারী মুমিন হতে পারবো। আমাদের জন্য মাগফিরাত আছে, আমাদের জন্য ক্ষমা আছে, আমাদের জন্য সুন্দর জীবিকা আছে।